খাবারের সময় তিনটি ভুল করলে জীবনে অনেক বড় বিপদ নেমে আসবে। প্রিয় ভাই ও বন্ধুরা, খাবার আল্লাহ তাআলার একটি নিয়ামত, আল্লাহ তাআলার একটি ইবাদত। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী খাবার খায়, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন প্রত্যেকটি লুকমায় লুকমায় অংশে অংশে আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। আর এই খাবারের শুরুতে যদি তিনটি ভুল করে কোনো মানুষ, বড় বড় বিপদ নেমে আসবে। আল্লাহ তাআলা তার উপরে রাগ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুসা তার প্রতি নাজিল হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এক নাম্বার হলো মানুষ যদি অতিরিক্ত খাবার খায় এবং অপচয় করে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মনে রাখবে যে খাবার অপচয় করে, কোনো বিষয় অপচয় করে, সে যেন শয়তানের ভাই। আর শয়তানের ভাইয়ের প্রতি আল্লাহ তাআলার কখনোই রহমত থাকতে পারে না, আল্লাহ তাআলার গজব তার উপরে নাজিল হয়ে যাবে। অতিরিক্ত খেতে রাসূল বলে দিয়েছে তোমাদের পেট তিনটি ভাগ করে খাবে, এক ভাগ খালি থাকবে, এক ভাগ পানি থাকবে, আরেক ভাগ তোমরা খাবার খাবে। অতিরিক্ত খাবার যখন খাওয়া হয় তখন মানুষের ভিতরে অলসতা সৃষ্টি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, সেকেন্ড যেই নিষেধাজ্ঞা রয়েছে, যেই প্রবলেমটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারা শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাঁড়িয়ে খাবার খেতে নিষেধ করা হয়েছে, দ্রুত খাবার খেতে নিষেধ করা হয়েছে। একবারে রিল্যাক্সে বসে বসে খাবার খাবে, দৌড়ে দৌড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো মানুষ খাবার খায়, আজ বিজ্ঞান এটা বলে দিয়েছে অনেক ধরনের ক্ষতির ভিতরে পড়ে যাবে। আর রিল্যাক্সে বসে মানুষ যদি সুন্দরভাবে আল্লাহ তাআলার নাম নিয়ে খেতে পারে, ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তিন নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বাম হাতে খাবার খাবে না, বিসমিল্লাহ ছাড়া খাবার খাবে না। কোনো বান্দা ডান হাত দিয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই সমস্ত দোয়া পড়ে যখন ডান হাত দিয়ে সুন্দরভাবে খাবার খায়, আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহ ওই খাবারের ভিতরে আমি রব্বুল আলামিন বরকত দান করে দেই। বরকত মানে শুধু বৃদ্ধি নয়, সমস্ত রোগের উৎপত্তি স্থল হচ্ছে পাকিস্তানি মেডিকেল সায়েন্স বলেছে, রাসূল বলেছেন। আর এই খাবার থেকে আপনার রক্ত হবে, আপনার রোগ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা হবে, আল্লাহ তাআলা বরকত দিবেন। তার মানে এই খাবারের মাধ্যমে কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা এই খাবারের মাধ্যমে আপনাকে উপকারিতা দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই তিনটি খারাপ অভ্যাস খাবারের মধ্য থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে। দাঁড়িয়ে খাওয়া যাবে না, অতিরিক্ত খাওয়া যাবে না, অপচয় করা যাবে না, বাম হাত দিয়ে খাওয়া যাবে না, আল্লাহর নাম নিয়ে খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের এই সুন্নাহগুলি, আল্লাহ তাআলার নির্দেশনাগুলি পালন করার তৌফিক দান করুন। আমিন।